প্রতি বছরই না পটলের এই রেসিপিটা প্রায় দিনই করে থাকি। কখনো কখনো নিরামিষ করি, কখনো বা আমিষ করি। তো আজকে তোমাদের সাথে যেটা শেয়ার করব সেটা আমিষভাবে তৈরি করেছিলাম। আর এই দেখো বাজার থেকে কত বড় বড় পটলগুলো নিয়ে এসেছে ঠিক এই রান্নাটা করবার জন্য। এমনই পেট মোটা মোটা যে পটলগুলো পাওয়া যায় না বড় বড়, সেটাই কিন্তু কাজে লাগবে। প্রথমে পটলগুলোকে ভালো করে ছাল ছাড়িয়ে নেব, বটি দিয়ে হোক ছুরি দিয়ে হোক সুন্দর করে ভালো করে পটলের ছালগুলো এইভাবে ঘষে ঘষে তুলে নিতে হবে। তারপর পটলের বোটার দিক থেকে কিছুটা কেটে নিয়ে রেখে দেব, আর বোটার দিকের অংশটা কিন্তু ফেলে দেব না, ওটাও কিন্তু রেখে দেব। তারপর পটলের ভেতর থেকে দানাগুলোকে চামচের সাহায্যে এইভাবে বের করে নেব। আর পটলের দানাগুলোকেও কিন্তু আমি এই রান্নাটাতে ব্যবহার করব। কিভাবে ব্যবহার করব সেটাও তোমাদের বলবো। তো প্রথমে দানাগুলোকে একটা বাটির মধ্যে আলাদা করে তুলে রেখে দেব, বললাম এটা কাজে লাগবে। তারপর পটলগুলোকে সর্ষের তেলে নুন দিয়ে ভালো করে ভেজে নেব। আর পটলের যে তোমার মুখটা কেটে রেখেছিলাম সেই বোটাগুলোও কিন্তু এই পটলের সাথেই দিয়ে দেব, দিয়ে এগুলোকেও সুন্দর করে ভেজে নেব। আর এই পটলগুলোকে কিন্তু খুব সুন্দর করে লাল লাল করে ভাজতে হবে। পটলগুলো যখন ভাজা হয়ে যাবে এইভাবে করে তুলে রেখে দেবো। এই রান্নাটা করতে একটু পরিশ্রম লাগে, কিন্তু খেতে কিন্তু খুব সুন্দর লাগে। তো এই রান্নাটায় অনেকে আলু ব্যবহার করে না, কিন্তু আমি এটাতে আলু ব্যবহার করি। এটাকে সার্ভ করেছিলাম পোলাওয়ের সাথে, আলু ব্যবহার করে দেখবে খুব ভালো লাগে। আর মাছ দিয়ে করব, নিয়েছি ভেটকি মাছের ফিলে আর চিংড়ি মাছ। নুন আর হলুদ দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে রাখবো। ভেটকি মাছটা এই কারণেই ব্যবহার করছি, ভেটকি মাছ চিংড়ি মাছে তো তেমন কোনো কাঁটা থাকে না, আর বাজার থেকে কাঁটাটা সুন্দর করে এইভাবে করে ছাড়িয়ে এনে ফিলেটা নিয়ে এসেছিলাম। আর প্রথমে চিংড়ি মাছটা সুন্দর করে ভেজে তুলে রাখবো, তারপর ভেটকি মাছটাকেও ভেজে নেব। তার জন্য আবারও একটু তেল দিয়ে দিলাম, দিয়ে ভেটকি মাছগুলোকে সুন্দর করে ভেজে নেব। আর ভেটকি মাছ তো ভাজতে খুব বেশি সময়ও লাগে না, একদম নরম মাছ। আর জানো তো, ইচ্ছে করে ভেটকি মাছের যে ছালটাকে সেটা ছাড়িয়ে আনিনি। তো এটার মধ্যে তো রান্নাটার ভেতরে চলে যাবে, ছালটা বেকার ফেলে দিয়ে কি হবে, বরঞ্চ ভালোই লাগবে খেতে। তো দেখো বললাম যে দানাটাকে পেস্ট করে ব্যবহার করব। তো দানাটাকে একটু পেস্ট করে নিলাম মিক্সার মধ্যে দিয়ে, এইবার এটাকে একটা বাটির মধ্যে আলাদা করে রেখে দেব। চলো এবার পুরটা তৈরি করে নিই। পুরটা তৈরি করবার জন্য কড়াইতে সর্ষের তেল দিয়ে বেশ খানিকটা পেঁয়াজ দিয়ে দিলাম। আর এই পুরটা তৈরি করতে কিন্তু কোনো বাটা মশলা দেব না, সমস্ত কোচানো মশলাই দেবো। দেখো একটু আদা কুচি আর একটু রসুন কুচি পেঁয়াজের সাথে একটু নুন দিয়ে ভালো করে ভেজে নেব। খুব সুন্দর করে কিন্তু পেঁয়াজটাকে ভাজতে হবে, তার সাথেও কিন্তু আদা রসুনটাও ভাজা হয়ে যাবে। তারপর দিয়ে দেব টমেটো কুচিটা সুন্দর করে ভাজা হয়ে যাবে, তখন দিয়ে দেব পটল বাটাটা না, পটলের যে দানাটা বেটেছিলাম সেটা। তারপর দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো, একটু জিরে গুঁড়ো আর একটু সামান্য চিনি দিয়ে ভালো করে কষিয়ে নেব। পটলের দানা দেওয়া আছে কিন্তু খুব সুন্দর করে কিন্তু ভেজে কষাতে হবে। যখন দেখবে পটল থেকে এইভাবে মশলাটা থেকে তেল ছেড়ে এসছে, তখন এর মধ্যে দিয়ে দেব মাছগুলোকে একটু হাতের সাহায্যে আমি ভেঙে দিয়ে দেব। যেহেতু ভেটকি মাছ বললামই কোনো কাটা নেই, তাই আর হাত দিয়েই এইভাবে ভেঙে দিলাম। কড়াইয়ের মধ্যে ডাইরেক্ট দিয়ে দিলেও হয়ে যেত। আর চিংড়ি মাছগুলোকেও এইভাবে কিন্তু হাত দিয়েই একটু ভেঙে দিয়ে দেব। চাইলে ছুরি দিয়েও কুচি কুচি করে কেটেও কিন্তু দিতে পারো, বা গোটা দিতে চাইলে সেটাও দিতে পারো। খুব সুন্দর করে এইভাবে মশলার সাথে মাছগুলোকে ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষানো যখন হয়ে যাবে, তখন এর মধ্যে একটু গরম মশলা দিয়ে দেবো। গরম মশলা দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে এটাকে নাবিয়ে ঠান্ডা হতে দেবো। আর যদি আমার মতন হাতে কম সময় থাকে, তাহলে চামচ দিয়েই কিন্তু পটলের ভেতরে পুরটাকে ভরে নিতে হবে। আর যদি ঠান্ডা হয়ে যায়, হাত দিয়েই কিন্তু মুট করে খুব সুন্দর করে পুরটা ভরা হয়ে যায়। আর একটা কথা বলি, পটলের ভেতরে কিন্তু খুব চেপে পুরটা ভরবে না, তাহলে কিন্তু যখন গ্রেভিটা বানাবো না, তাহলে গ্রেভিগুলো বেরিয়ে যাবে। তাই চেপে বন্ধ না করে এইভাবে করে ওপরে যে বোটার অংশটা ছিল সেটা দিয়ে টুথপিক দিয়ে গেঁথে সুন্দর করে সব কটায় পুর ভরে নিলাম। এবার গ্রেভিটা বানাতে হবে, তার জন্য দেখো একটু পেঁয়াজ ভেজে নিলাম, তারপর আদা রসুন আর জিরে একটু পেস্ট করে নেব জল দিয়ে। তারপর সেই পেস্টটাকে পেঁয়াজ ভাজার মধ্যে দিয়ে এর মধ্যে দিয়ে দেব কিছু মশলা, সামান্য কিছু, যেমন ধরো জিরে তো আগেই দিয়ে দিয়েছি, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন
আর লঙ্কা গুঁড়ো আর একটু সামান্য মিষ্টি দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। মশলা থেকে যখন তেল উঠে আসবে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে একটু টক দই ফেটিয়ে দিয়ে দিলাম। আর গ্যাসের ফ্লেমটা লো করে নিয়ে এদিকে একটু কাজু বাদাম আর একটু চারমগজ সেটাকেও একটু পেস্ট করে নেব। আর দেখো এদিকে তারপরে কাজু বাদামের পেস্টটাও দিয়ে দেব, দিয়ে নিয়ে আবারও একটু কষিয়ে নেব। ভালো করে যখন কষানো হয়ে যাবে আবারও যখন তেল উঠে আসবে সমস্ত পটলগুলো এর মশলার মধ্যে ধীরে ধীরে সাজিয়ে দেব। তারপর ওপর থেকে দিয়ে দেবো আলুগুলো আর খুব সামান্য একটু জল দিয়ে দেব, দিয়ে এটাকে একটু একদম লো আঁচ করে ঢাকা চাপা দিয়ে সেদ্ধ হতে দেবো। একদম লো আঁচ করে 10 থেকে 15 মিনিট এইভাবে কিন্তু রান্না করতে হবে। আর একদম খুন্তি চালানো যাবে না, সাঁড়াশি দিয়ে জাস্ট একটু ঝাঁকিয়ে ঝাঁকিয়ে দিচ্ছি যাতে নিচ থেকে লেগে না যায়। আর যখন দেখবে এইভাবে সেদ্ধ হয়ে আসবে আলুটা দেখে নেবে, তখন ওপর থেকে একটু গরম মশলার গুঁড়ো, একটু ধনেপাতা কুচি আর এই রান্নাটার আসল জিনিসটা কি জানো, একটু ঘি। ওপর থেকে যখন একটু ঘি ছড়িয়ে দেবে না, দারুণ একটা সেন্ট যেমন দেবে, উফ কি যে দারুণ হয়েছিল না। ব্যাস এবার একটু ঢাকা চাপা দিয়ে রেখে দেবে, 2 মিনিট পরে সার্ভ করে দেবে।